হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে কিন্তু জেন পাস ইউজি 2024-25 সেশনের যে ফর্ম ফিল আপ ইতিমধ্যে কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ চলবে 24শে এপ্রিল 2024 তারিখ অবধি। এর মধ্যে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো ফর্ম ফিল আপ কিন্তু নির্ভুলভাবে আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা দেখাবো। এবং যে সমস্ত ক্যান্ডিডেট এবছর এইচএস দিয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু মার্কশিট পায়নি, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই প্রসেসও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটির সঙ্গে থাকুন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, জেন পাস ইউজির ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই কিন্তু আপনার যে লিঙ্কটিতে আসতে হবে, এখানে দেখতে পাচ্ছেন www.nic.in/genpassug/। এই লিঙ্কে ডাইরেক্ট চলে আসবেন। আসার পরে এখানে অথবা এই লিঙ্কটি কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারেন। অথবা www.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ভিজিট করার পরে এখানে এক্সামিনেশান অপশানে ক্লিক করবেন, তারপরে জেন পাস ইউজি এই অপশানে আপনারা চলে আসবেন। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমরা কিছু ইন্ট্রোডাকশান রয়েছে, এখানে এই ইন্ট্রোডাকশানটি একবার দেখে নেবেন। এবং এখানে নিচের দিকে আমরা একদম চলে আসবো যে অ্যাপ্লিকেশান করার জন্য, এখানে যে লিঙ্কটি রয়েছে অ্যাপ্লিকেশান করার জন্য। তো তার আগেই বলি, আমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন প্রসেস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে 22শে মার্চ 2024 তারিখ থেকে, এবং রেজিস্ট্রেশন প্রসেস চলবে 22শে এপ্রিল 2024 তারিখ পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস চালু থাকবে। এর মধ্যে আপনি ফর্ম ফিল আপ করে নেবেন। এবং যে এক্সামটি হবে সেটি হচ্ছে 30শে জুন 2024 তারিখে কিন্তু এক্সাম হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর জেন পাস ইউজি 2024। এই অপশানে কিন্তু আমরা প্রথমে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন। তো যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড সিকিউরিটি পিন দিয়ে তারা কিন্তু লগ ইন করতে পারেন। লগ ইন করে তার স্ট্যাটাস বা যদি ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত বাকি রয়েছে সেগুলো করতে পারেন। তো আমরা প্রথমে যেহেতু এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিছু কিন্তু এখানে ইন্ট্রোডাকশান রয়েছে। তো এখানে কিন্তু এগুলো আপনি পড়ে নেবেন। এবং এখানে আমি কিছু বলি, এখানে কিন্তু যে এক্সামিনেশান ফিস যেটি রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের দুটো পেপারের জন্য কিন্তু আমাদের টোটাল ফি পেমেন্ট করতে হবে 800 টাকা জেনারেল ক্যান্ডিডেটের জন্য। এবং যে সমস্ত ক্যান্ডিডেট ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, ইডাব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য 650 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এটি কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোর জন্য। এবং যারা সিঙ্গেল পেপার 1 অথবা পেপার 2 যে কোনো একটি পেপারে দিতে চায় তারা জেনারেলদের জন্য কিন্তু 500 টাকা, এবং এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস এদের জন্য কিন্তু 400 টাকা। এই ফি যদি আপনি পেমেন্ট করে ফেলেন তাহলে এটি কিন্তু, যদি আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল করেন বা কিছু করতে চান তাহলে কিন্তু আপনার এই ফি নন রিফান্ডেবল, আপনি ফি পেমেন্ট পাবেন না। এবং অ্যাপ্লিকেশান আপনি যদি একের অধিক যদি করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করে দেওয়া হতে পারে। তো এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে কোনো কিছু করার থাকবে না যদি আপনি অ্যাপ্লিকেশান একের অধিক করে ফেলেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কারেকশনের অপশান রয়েছে, কারেকশন করতে পারেন, কিন্তু একের অধিক অ্যাপ্লিকেশান করা কিন্তু এখানে নট অ্যালাউড। তো এখানে পাসওয়ার্ডের যে ক্রাইটেরিয়াটি রয়েছে, আপনি পাসওয়ার্ডের যে পলিসি কীভাবে পাসওয়ার্ড সেট করবেন পাশে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এই 8 থেকে 13টা ডিজিটের পাসওয়ার্ড হতে হবে। তো এই ইন্সট্রাকশনগুলো একবার পড়ে নেবেন, সঠিকভাবে দেখে নেবেন। তো আমরা কিন্তু অতটা আলোচনা করলাম না, ভিডিওটা অনেকটি লম্বা হয়ে যাবে। তো এখানে আমরা যে আই এগ্রি বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এগিয়ে যাব। এবং এখানে প্রথমেই যে রেজিস্ট্রেশন ফর্ম সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমেই কিন্তু আমাদের যে পার্সোনাল ডিটেলসের আন্ডারে প্রথমে আপনাকে ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এবং ক্যান্ডিডেটের জেন্ডার সেটা চুজ করতে হবে। এবং এখানে রয়েছে একটি আইডেন্টিফিকেশান টাইপ, অর্থাৎ আপনার আইডি কার্ড একটি দিতে হবে। অর্থাৎ এক্সাম যখন দেবেন তখন সেই টাইমে আপনাকে একটি আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে। তো আপনি কি দিতে চাইছেন, ভোটার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, যে সমস্ত রেশন কার্ডে ফটো রয়েছে সেই সমস্ত দিতে পারেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, স্কুল আইডেন্টি কার্ড রয়েছে, এবং এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ। তো আমরা কিন্তু যেহেতু আধার কার্ড দেবো, আধার কার্ড নাম্বার
বা আমি আধার কার্ডটি নিয়ে যেতে চাই, তো এই এনি আধার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ এখানে সিলেক্ট, এই অপশানটি আমি রাখবো, রেখে আধার নাম্বার দিয়ে দেবো। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলসে এখানে আইএসডি কোড, এখানে ইন্ডিয়ার যে কোড সেটি সিলেক্ট থাকবে। বাই ডিফল্ট যদি অন্য কিছু থাকে ইন্ডিয়া করবেন এটিকে 91 ইন্ডিয়ার যে কোডটি রয়েছে, এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ইমেল আইডি দিয়ে দেবেন, এবং আপনার যে আই এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট নোটিফিকেশান এই অপশান দুটোকে কিন্তু অবশ্যই টিকমার্ক দিয়ে চেক করে রাখবেন। তারপর পাসওয়ার্ড এখানে সেট করবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তারপরে এখানে যে সিকিউরিটি পিনটি রয়েছে এই সিকিউরিটি পিনটি এখানে দিয়ে দেবেন। তো আমি ফর্মটিকে সঠিকভাবে একবার ফিল আপ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট, প্রথমে আমি নাম দিয়ে দেবো, ক্যান্ডিডেটের ফাদার্স নেম, তো এগুলো আমি সঠিকভাবে দিয়ে দেব। তারপরে এখানে ফাদার্স নেম দেওয়ার পরে মাদার্স নেম দিয়ে দেবো, এবং এই সমস্ত এই রেজিস্ট্রেশন যে ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটি যদি আপনি কোনো কারণে ভুল করে ফেলেন তাহলে কিন্তু কোনোভাবে কারেকশন করতে পারবেন না এই রেজিস্ট্রেশন ফর্মটি। তো প্রথমে আমরা কিন্তু সাবমিটে ক্লিক করব সমস্ত কিছু দেওয়ার পরে, তারপরে ইয়েস করে এগিয়ে যাব, এবং এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু এখানে কনফার্ম সাবমিটের জন্য কিন্তু আবার এটিকে রয়েছে কনফার্ম করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এগুলো, এই ডিটেলসগুলো কিন্তু কোনোভাবে এডিট করতে পারবেন না। তো তার আগে যদি কিছু ভুল ত্রুটি থাকে এখনও পর্যন্ত আপনার এডিট করার অপশান রয়েছে, তো আপনি এডিট করতে পারেন এখনও পর্যন্ত। এবং তারপরে সাবমিট আর নেক্সটে ক্লিক করবেন। তার আগে বলি এখানে ভ্যালিডেশন করার জন্য আপনার মোবাইল নাম্বারে এবং মেল আইডিতে কিন্তু ওটিপি যাবে। তো এখানে কিন্তু সাবমিট আর নেক্সটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার এবং মেল আইডিতে কিন্তু ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে। এখানে যে মোবাইল নাম্বারে দিয়েছে সেই মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন প্রথমে 3 ডিজিট, তো প্রথম 3টি সংখ্যা এবং লাস্টের 3টি সংখ্যা শো করছে। মেল আইডিটারও সেম প্রসেস তাই। তো এখানে আমরা এন্টার মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ড এই ঘরে আমরা মোবাইলে ওটিপি দিয়ে দেবো, এবং ইমেল আইডির ঘরে ওটিপি ইমেল আইডির ঘরে দিয়ে দেবো। দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল যে সাবমিট বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান প্রোগ্রেস স্ট্যাটাস, তো এখানে কিন্তু আমার রেজিস্ট্রেশন ফর্ম অনলি কমপ্লিট হয়েছে। বাকি যে সমস্ত রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম, এডুকেশান ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, সিলেকশান অফ পেপার, এক্সাম সেন্টার এবং আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এই সমস্ত বাকি ডিটেলসগুলো কিন্তু ইনকমপ্লিট রয়েছে। তো এখানে আমরা প্রথমে কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটি নোট করে রাখবেন, এই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনার ইউজার নেম। তো এখানে দেখতে পাচ্ছেন ফিল অ্যাপ্লিকেশান ফর্ম, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি যেগুলো বাকি রয়েছে, অর্থাৎ আগে কিন্তু আমরা যেগুলো ফিল আপ করেছি সেইগুলো কিন্তু এখানে ফিল হয়ে রয়েছে, এবং বাকি যেগুলো ফিল করতে হবে এখানে প্রথমে স্টেট অফ ডোমিসাইল, অর্থাৎ স্থায়ী যে স্টেট রয়েছে স্থায়ী ঠিকানা স্টেট সেটি এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার রিলিজিয়ান ধর্ম সিলেক্ট করবেন, এবং ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন, এসসি এসটি ওবিসি জেনারেল ইডাব্লিউএস কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছেন সেটি সিলেক্ট করবেন। তারপরে এখানে যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন ইয়েস করবেন, না হয়তো নো। তো এখানে তারপরে সেভ অ্যান্ড নেক্সট করে কিন্তু আপনি এগিয়ে যাবেন। তো সেভ অ্যান্ড নেক্সট করার পরে এখানে কিন্তু আবার কনফার্ম করার জন্য আপনাকে ইয়েসে ক্লিক করে কিন্তু এগিয়ে যেতে হবে। তো পরের যে পেজটি রয়েছে এখানে কোয়ালিফিকেশান ডিটেলস, তো এখানে আপনাকে 12 পাস যে কোয়ালিফিকেশান সেটি দিতে হবে এখানে। তো আপনি এখানে প্রথমে আপনাকে পাসিং স্ট্যাটাস, তো আপনি অলরেডি পাস করেছেন না এবছর আপনি এইচএস দিয়েছেন এখনও পর্যন্ত রেজাল্ট পাননি, তো অ্যাপিয়ারিং সিলেক্ট করে কিন্তু এগিয়ে যাবেন। তো অলরেডি আমি যেহেতু পাস করেছি তো আমি পাস সিলেক্ট করব। এই যারা এবং 24 সালে যারা এইচএস দিয়েছেন তাদের কিন্তু অ্যাপিয়ারিং আপনার সিলেক্ট করে এগিয়ে যাবেন। তো আমি অলরেডি পাস, ওই জন্য আমি 2023-এ পাস করেছি, 2023 এখানে সিলেক্ট করলাম। তারপরে এখানে কোন বোর্ডের আন্ডার থেকে পাস করেছি সেই বোর্ড এখান থেকে সার্চ করব আমি। সেই বোর্ড এখান থেকে সার্চ করে কিন্তু সেই বোর্ডটি আমি সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পরে এখানে তারপরে রয়েছে ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, তো এখানে আপনার স্কুলের নাম এবং অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে রয়েছে ইনস্টিটিউট পিনকোড, তো যে স্কুলটি যে পিনকোডের আন্ডারে আছে সেই পিনকোড এখানে দিয়ে দেবেন। তো অ্যাড্রেসটি স্কুলের নাম এবং অ্যাড্রেস এইভাবে লিখে দেবেন এবং পিনকোড দিয়ে দেবেন। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবেন, এবং এটি কনফার্ম করার জন্য আবার কিন্তু ইয়েসে আপনাকে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পরে পরের যে স্টেপ রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলসে এখানে প্রথমে রয়েছে করেসপন্ডেন্স অ্যাড্রেস, তো এখানে প্রথমে আপনাকে পারমিসেস নাম্বার বা ভিলেজ নেম এখানে দিয়ে দিতে হবে। তারপর রয়েছে সাব লোকালিটি, কলোনি বা পুলিশ স্টেশন, এটি কিন্তু অপশনাল, এটি আপনি পুলিশ স্টেশন যেটি সেটি লিখে দেবেন। দেওয়ার পরে লোকালিটি সিটি টাউন ভিলেজ পোস্ট অফিস, তো এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন। তারপরে এখান থেকে কান্ট্রি চুজ করবেন এবং এখান থেকে স্টেট চুজ করবেন। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে চুজ করবেন ডিস্ট্রিক্ট। দেওয়ার পরে পিনকোড অর্থাৎ আপনার এরিয়া পিনকোড
কোন অ্যাড্রেসে রয়েছেন সেটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এই যে চেকমার্ক অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে, তাহলে কিন্তু অটোমেটিক আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটি নিয়ে নেবে। এবং তারপরে যে নেক্সট সেভ অ্যান্ড নেক্সট রয়েছে সেখানে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা চেকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করে আমরা এগিয়ে যাব। তারপর আবার ইয়েসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার সিলেকশান পেপার, তো আপনি এখান থেকে পেপার সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পেপার, তো পেপার লিস্ট এখানে রয়েছে আপনি, তো পেপার লিস্টে এখানে রয়েছে বোথ পেপার, পেপার 1 পেপার 2 এবং অনলি পেপার 1 অনলি পেপার 2। তো এখানে আপনি যে পেপার দিতে চাইছেন এক্সাম সেই পেপার আপনি সিলেক্ট করে কিন্তু এগিয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে, এবং আপনাদের কোন পেপারে কত টাকা লাগবে, এখানে আমি দুটো বোথ পেপার, পেপার 1 পেপার 2 দুটো আমি এক্সাম দিতে চাই, ওই জন্য আমার 650 টাকা কাটবে, আমি ওবিসি ক্যান্ডিডেট। তো তারপরে পেপার সিলেক্ট করার পরে তারপরে এখানে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট বাটন রয়েছে, এই সেভ অ্যান্ড নেক্সট করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এখানে আবার কিন্তু ওকেতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরের যে ধাপ রয়েছে এক্সাম সেন্টার ডিটেলস, তো এখানে কিন্তু এক্সাম সেন্টার আপনাকে 3টি চুজ করতে হবে। এখানে রয়েছে এক্সামিনেশান সিটি 1 অর্থাৎ স্টেট, এবং এখানে কিন্তু চুজ এক্সাম সিটি, তো এখানে কিন্তু স্টেট চুজ করবেন। তারপরে এখানে কিন্তু এক্সাম সিটি যেটি সেটা চুজ করবেন। তো 3টি কিন্তু আপনাকে চুজ করতে হবে পরপর। এখানে দেখতে পাচ্ছেন স্টেট সিলেক্ট করবেন, তারপরে কিন্তু এক্সাম সেন্টার সিটি, সেম প্রসেস 3টি, এবং জিএনএম বা এএনএমে কিন্তু 5টি সেন্টার ছিল, তো আমাদের জেনপাস ইউজির 3টি সেন্টার। তো আপনাকে কিন্তু একই আলাদা আলাদা কিন্তু সেন্টার সিলেক্ট করতে হবে। অনেকেই ভাবেন কি আমি একই সেন্টারই সিলেক্ট করবো 3টি এবং ওই সেন্টারই আমি পছন্দ মতো পড়বো, তো না, সেটি কিন্তু আপনাকে আলাদা আলাদাভাবে কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করে কিন্তু আমরা এগিয়ে যাব। তো সেভ অ্যান্ড নেক্সট করার পরে পরের যে ধাপটি রয়েছে এখানে আপলোড ডকুমেন্ট অ্যান্ড ইমেজ, তো এখানে প্রথমে আপনাকে ফটোগ্রাফি অর্থাৎ আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে, এবং যে ফটো সাইজ হতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে এখানে জেপিজি ফরম্যাটে। আপলোড সেকশানে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। সিগনেচারে সেম প্রসেস, জেপিজি ফরম্যাটে আপনাকে স্ক্যান করতে হবে। 4 থেকে 30 কেবির মধ্যে কিন্তু আপনার যে সিগনেচার তার কিন্তু সাইজ হতে হবে 4 থেকে 30 কেবির মধ্যে। তারপর রয়েছে চুজ ফাইলে সিলেক্ট করে কিন্তু এগিয়ে যাবেন। তারপরে এখানে কিন্তু আমি প্রথমে চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমার ফটোটি যে ফাইলে রয়েছে সেই ফাইলটি আমি সিলেক্ট করব। তারপরে এখানে ফটোটি কিন্তু ক্লিক করে কিন্তু আমি এগিয়ে যাব। সেম প্রসেসের সিগনেচারটিও কিন্তু আমি আপলোড করে দেবো। দেওয়ার পরে সাবমিট অ্যান্ড প্রিভিউ এই অপশানে ক্লিক করবো। এই অপশানে ক্লিক করলে আপনার ছবিটি এখানে শো করবে এবং সিগনেচারটি, তো এই দুটোই কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যান্ড ভেরিফাই এবং সেলফ ভেরিফাইড, এই দুটো চেক বক্সে কিন্তু আপনাকে ক্লিক করে ওকে রাখতে হবে। তারপরে এখানে রয়েছে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট, তো এখানে কিন্তু সেভ ফাইনালি অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু ওকেতে ক্লিক করে এগিয়ে যেতে হবে, এবং যে প্রিভিউ দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট যে পেজটি, অর্থাৎ আপনি যে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করলেন এবং যে সমস্ত ছবি সিগনেচার যেগুলো আপলোড করলেন সমস্ত কিছু এখানে শো করবে, কিন্তু এগুলো সঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে কিন্তু যে ডিক্লারেশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই ডিক্লারেশানটি কিন্তু আপনাকে এগ্রি করতে হবে। তো এখানে কিন্তু এই যে চেক বক্সটি রয়েছে এটা কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন শো করছে, এখানে টিক চিহ্ন দিয়ে কিন্তু সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমি প্রথমে কিন্তু এই চেক বক্সে ক্লিক করব, তারপরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই বাটনে আমি ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশনের জন্য আবার কিন্তু আপনার শো করছে। তো এটি কিন্তু আপনি ফাইনাল সাবমিট করে দিলে কিন্তু কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনার এডিট বা কিছু করতে পারবেন না। তো আমি ইয়েস করেই এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাকি সমস্ত ডিটেলসগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন প্রসেস শুরু করে একদম সমস্ত ফাইনাল সাবমিট অবধি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাকি রয়েছে আমার পে রেজিস্ট্রেশন ফি, অর্থাৎ যে 650 টাকা আমাকে পেমেন্ট করতে হয় সেই পেমেন্টটি কিন্তু বাকি রয়েছে, ইনকমপ্লিট রয়েছে এখানে দেখাচ্ছে। তো প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে পে রেজিস্ট্রেশন ফি যে অপশানটি রয়েছে এখানে নিচের দিকে, এই পে রেজিস্ট্রেশন ফি এই অপশানে আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শো করছে আবার কিন্তু ইউ আর রিকোয়ার্ড টু পে অ্যান অ্যামাউন্ট অফ Rs
650 টাকা, এবং এটি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। তো এই অনলাইন মোড আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে পে ফি এই বাটনে ক্লিক করবেন। পে ফিতে ক্লিক করার পরে আপনার ডিটেলস, অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ, কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত কিছু শো করবে। এবং এখানে রয়েছে রেজিস্ট্রেশন ফি। তো আপনার যে পেমেন্ট গেটওয়ে রয়েছে, এখানে বন্ধন ব্যাংক রয়েছে, এইচডিএফসি রয়েছে, এসবিআই, ইপে রয়েছে। তো এগুলো এই পেমেন্ট গেটওয়ে যে কোনো একটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে প্রসিড ফর পেমেন্ট, এই প্রসিড ফর পেমেন্টে ক্লিক করে কিন্তু আপনি এগিয়ে যাবেন এবং যে পেমেন্ট পেজ সেটি কিন্তু খুলে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। তো এই পেমেন্ট পেজের আন্ডারে কিন্তু রয়েছে নেট ব্যাঙ্কিং রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে, স্ক্যান অ্যান্ড পে রয়েছে, ইউপিআই রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট শুধু রয়েছে। তো আমরা ইউপিআই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার ইউপিআইয়ের আন্ডারে কিন্তু অনেক ইউপিআই রয়েছে, ফোনপে রয়েছে, পেটিএম রয়েছে, ভীম রয়েছে, অনেক ইউপিআই রয়েছে। আপনার যে ইউপিআইটি বর্তমানে রয়েছে সেই ইউপিআই দিয়ে আপনি পেমেন্ট করে দেবেন। তো এখানে এন্টার ইউপিআই আইডির ঘরে আপনার ইউপিআই আইডি দিয়ে দেবেন, দেওয়ার পরে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে এখানে যে প্রসিড বাটন রয়েছে, এখানে এই প্রসিড বাটনে ক্লিক করে কিন্তু আপনি এগিয়ে যাবেন। প্রসিড বাটনে ক্লিক করলে কিন্তু আপনার যে পেমেন্ট সেই নোটিফিকেশান কিন্তু আপনার অ্যাপে চলে যাবে। সেই অ্যাপ থেকে আপনাকে পিন দিয়ে কিন্তু অ্যাপ্রুভ করতে হবে। তো অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আপনার পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি কিন্তু ডাউনলোড করতে হবে। তো পেমেন্টটি আমি কমপ্লিট করে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপ্লিকেশান ফর সাবমিশন। তো এখান থেকে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটিও ডাউনলোড করতে পারেন, অথবা আপনি পেমেন্ট করার সঙ্গে সঙ্গে সেখানেও পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু ম্যানেজ অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান, তো এখান থেকে কারেকশান করতে পারেন। এবং এখানে রয়েছে ভিউ ডাউনলোড অ্যান্ড অ্যাডমিট কার্ড, তারপরে রয়েছে র্যাঙ্ক অ্যান্ড স্কোর কার্ড। তো আরও ইন ফিউচারে আরও কিন্তু কিছু অপশান অ্যাড হবে। তো অ্যাডমিট কার্ড যখন পাবলিশ হবে তখন এখান থেকে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, এবং এক্সাম দেওয়ার পরে র্যাঙ্ক কার্ড কিন্তু এখান থেকে প্রকাশিত হবে। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে জেন পাস ইউজি 2024-25 সেশনে কীভাবে ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ। টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখালাম। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করেন। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।